চলে আসো। একটু জল হালকা হালকা শুকনো আছে। হ্যাঁ শুকনো মানে মরাগুন তো একদম ফুল মরাগুন। ফুল মরাগুন শুকো হয়ে গেছে না। চল আসো দেখি নৌকোর দিকে আসো। চলো পুরো মরানি। কিরকম আছে নৌকোটা? কতদিন আসা হয় না। দেখো নৌকো চালি মালি উল্টে গেছে। কতদিন আসা হয় না, গেরাপি উল্টে গেছে। হ্যাঁ বাহ, বর্ষিগুলো ভোলা হয়ে গেছে সব। অনেকদিন হয়ে গেল না। বন্ধুরা চলে এসেছি কিন্তু নৌকোর ধারে। আর বহুদিন নৌকোয় আসা হয় না। আর নৌকোর বসি মসি এগুলো ঠিক করতে হবে। আর সাথে কিন্তু নিয়ে এসেছি তোমার খন্তা, তারপরে নিয়ে এসেছি দেশি মুরগি, তাই তো দাদা? একদম। নৌকোয় রান্না বান্না হয় না আর অনেক কয়েকদিন খাওয়া দাওয়া হয় না কি? আজকে করা হবে নৌকোয় রান্না বান্না। আর সেই সাথে আর রয়েছে কিছু বসি, এগুলো ঠিক করতে হবে। আর যদি সময় পাই কাঁকড়া খুঁজতে নাম, তাই না? একদম। মানে আজকে কি হবে কিছু বলা যাচ্ছে না, কোনটা কখন কি করব, তাই না? একদম। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা সত্যি মজাদার হবে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকেরা তোমার বসি গোছানো হবে। কেননা বসি গোছানো হচ্ছে মানে কিন্তু ফিশিং ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসছে, তাই না? একদম। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। দাও 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 দাও। জ্বর কি হয়ে গেছে? হ্যাঁ জ্বর হয়ে গেছে। ঠিক আছে সুন্দর নামিয়ে গেছে। বাহ, না ওঠো, এক করে ওঠো। দাও ভাই দাও ভাই দাও ভাই দাও। বন্ধুরা নৌকোয় এসেছি অনেকদিন বাদে। তো নৌকোয় এসে দেখি তোমার ইঞ্জিনে তেল নেই, তাই তো? চালি চটকা উঠোনো বসছি। দেখো সে ভোলায় মোলা কি অবস্থা, পুরো একদম মাখায় গেছে যারে বলে। আর এখন যাবো সমবায় বাজারে, তেল নিয়ে আসতে হবে, আমাদের খাওয়ার জল তুলতে হবে। তারপরে আমাদের কি কাকা সমবায় যখন যাচ্ছি মুরগিটা পাঠা নিয়ে আসবো। এটা তো গ্রাম দিয়ে নিয়ে আসি, খুঁজে খুঁজে নিয়ে আসলাম দেশি মুরগি। আচ্ছা দেশি মুরগি খাওয়া হবে নৌকোয়, আর সাথে অনেক কিছুই করা হবে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, কেন খুবই মজা হবে। কখন কি করবো কেউ কিন্তু কোনো ঠিক নেই, ঠিক নেই, মানে না দেখলে মিস করে যাওয়া। কি বাবা দাও ভাই দাও ভাই দাও ভাই দাও, জোর করে ভাই দাও 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 জোর। কাটে কুটে নিয়ে তেল জল সব নিয়ে আসি। নিয়ে আসো। হ্যাঁ মুরগিটা কাটতে একটু সময় লাগলো না। হ্যাঁ ধরো এ হয়ে গেছে। এবার চলে যাবো আমাকে জায়গায়। বন্ধুরা এবার আমরা স্টার্ট দিয়ে চলে যাবো আমাদের জায়গায়। আর অনেকদিন স্টার্ট দেওয়া হয় না মেশিনটা। কি কাকা দিচ্ছি মাগো, কোনো আওয়াজ নেই তেলের। আওয়াজ নেই, না মিস্টেক হয়ে গেল। অনেকদিন স্টার্ট দেওয়া হয় না। না বন্ধুরা আমাদের জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। এবার হচ্ছে আমরা নেমে যাব তোমার কাঁকড়া কুস্তি, তাই তো? একদম। শিখ নিয়ে ব্যাগ নিয়ে নামে পারবো। আর কাকা তুমি নৌকো থাকবা, তোমার হচ্ছে মাংস সব কাটি কুটি দিচ্ছি। তুমি সবার প্রথমে ভাতটা করে নেবা, তারপরে আস্তে আস্তে মশলাটা করবা। আচ্ছা ঠিক আছে। দেখি কটা কাঁকড়া মাকড়া খুঁজে আসি, যদি পাই যেত ভালো। মাংসের সাথে কাঁকড়া কি হবে না? হবে 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 বাবা নৌকো তাহলে সাইডে ধরো, এই যে বাঁধে দিচ্ছি। তিনজন নামে যাবো আমরা। আর একটু ওই চাক ফাক খুঁজো যদি পাওয়া যায়। ও কি বড় লাগে, ভালো লাগে। আমরা যাবো যখন সব দিকে দেখবো। হ্যাঁ না এই যে ধরতেছি। আচ্ছা ধরো 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 কাকা নাই বললাম। মাগো মা মাগো বাবা কস্তুরি দেখো টং টং করতে পা পড়লে পুরো ফেটে যাবে পুরো একদম। দাই এসো ঢোকো, এসো একটা খাড়ি রয়েছে, এই খাড়ি দিয়ে দেখতে কি যাই। চলো
হ্যাঁ, এই আগার দিকে যাচ্ছে, দেখতে একটু গর্ত দেখো, গর্ত বইছে দাদা। হ্যাঁ, গর্তটা মনে হচ্ছে ঢুকে যাবে, বুঝলে? দেখো তো। এই দেখো, এই দেখো, খুশি দেখো না, তাহলে খুশি দেখছিল। হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া আছে বোধ হয়। হ্যাঁ, দাঁড়া, শুরু করে দিই খোসা। কত কিছু বিরাট সাইজ। কোন দিকে গেছে দেখে নাও তো। আছে 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 কাকু, আছে। হাট হিসেবে মানে তো থাকবে। বুঝতে এখন দাঁড়া দাদা, আসতেছে বোধ হয়। আসতেছে। ওই তো ওই যে ঠ্যাং ঠ্যাং ছেড়ে দিল নাকি? দেখো দেখো দেখো, ছেড়ে দিচ্ছে ঠ্যাং, ঠ্যাং ছেড়ে দিয়েছে। মেয়ে কাঁকড়া, এই যে মেদি কাঁকড়া, বউনি বউনি। ঠ্যাং আর হাতে পাও না। এই তো এই যে ঠ্যাং আর হাতে পাও না। মেদি কাঁকড়া। যাক, বউনি বেলায় যাওয়া হয়েছে ভালো। মা মাগো, দিস মা দিস। দেখো দেখো, বসে দেখো দাদা। মানে কাঁকড়াও খোঁচা হবে, সেই পাখি কিন্তু মধুর মধুরটাকেও দেখা খেয়াল হবে। রাখতে হবে। যদি ভাই যাই, হ্যাঁ, এখন তো মধুর সিজন। হ্যাঁ, যে কোনো জায়গা হতেই পারে। আছে একটা ছোট না, ছোট তো বের করবা। চলো চলো, ছোট বের করতে হবে না। ওই যে ঠ্যাং ভেঙে চলে আসছে একটুখানি একটা। থাক থাক, কত ছোট কাঁকড়া ধরা লাগবে। এ ভাই, এই জায়গাটা আছে আছে আছে, তবে বেশি বড় না মনে হচ্ছে। দেখ তো, শিকটা দিয়ে দেখ, দেখ একদম গাছের গোড়ায় করেছে। এই দেখ, মাটি ঠেলিছে, দেখতে পাচ্ছ? ছোট ছোট কাঁকড়া বাবা, গাছের গোড়ায় না, ছোট নখের দাগ দেখছেন? সে আবার বললাম বলে যে দিয়েছে। ছোট। বড় দেখে দেখো, বড় দেখে দেখো। চলো, ছোট তো বের করতে হবে না। দাদা কোন দিকে? উপর দিক গেছে। কাকারা কাঁকড়া পাচ্ছে? পাচ্ছে, একটাই পেয়েছে। ভাত পেরা হয়ে গেছে, মশলাগুলো করছি। বিশাল বড়, গরমে পারা যাচ্ছে না। ভাত হয়ে গেছে? এই তো ভাত পেরা হয়ে গেছে, আর মশলা করছি। মশলা করতে এই দেখো, কাঁকড়া নাইয়ের পারে একটা পাইছি, তার ভিতরে একটা খুঁজছি কাঁকড়া। তোমার দাদু একটা মধুর শাক দেখেছে, দেখলি পরে সে লোকে কেটে গেছে। আর তোমার দাদু আর দাদা কি বলতে বলো তো, যে গরমে একদিকে হচ্ছে তোমার দেশি মুরগি রান্না, আবার যদি কাঁকড়া করি এমনি গরমে হোক, অত রিস্ক আবার খাওয়া যাবে না, ওই দেশি মুরগি হোক। আর তার ভিতরে কটা ঘাড়ি দেখা রয়েছে ওই মাথায়, বুঝলি? ওই মাথায় যে কটা মধুর চাক দেখা আছে, মানে প্রতি বছরই তো প্রতি হয়। বছরও হয়। ওইগুলো একটু যে খুঁজবো, যদি পাই তাহলে তো খুব ভালো। হ্যাঁ, মধু তো জানো সোনা, এখন খুব সোনা, তাহলে মধু খোঁজা লাভ না। একটা খুঁজছি ওই যে এই একটাই কাঁকড়া পাইছি, এই যে এই কাঁকড়া, এই যে। ভিলু ভালো কাঁকড়া দা, আবার শাড়ি আর একটা গর্ত ছিল ওই ছোট, তার ঠ্যাং। ঠ্যাং খুঁজিনি, খুঁজলি হতো। ও গরমে থাক, এক পদে থাক। ঠিক আছে, চলে আসো। দেশি মুরগি পুরো ঝোল করো, পাতলা পাতলা ঝোল, ওই দিয়ে খাই দেবো। ঠিক আছে, মাংস কাটা হয়েছে, সুন্দর কাটা হয়েছে, কিন্তু ভাই যা চর্বি হয়েছে মাংসতে, দেশি মুরগি না? পুরো একদম দেখো, হলুদ হলুদ সব চর্বি দেখো। মাংসগুলোর মতো লাল লাল, দেশি মুরগি না। খাসি ফেল, খাসি ফেল তো অবশ্যই, খাসির মাংসের কাছে কিচ্ছু না। দিয়ে দাও। হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিই। এই যে মাংস ধোয়া একদম কমপ্লিট। ব্যাস, এই নাও, মাংসটা ধরে নাও। কাকা ধরে রান্না চাপাই দাও। সুন্দর করে ধুয়ে দিচ্ছি। ধরো, দুই হাতে ধরো। এই তো অনেক মাংস, অনেক মাংস না? মেহনত করে রান্না করতে বুঝলে? হ্যাঁ, করো, ম্যানেজ করো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি,
আর দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো টক দই, আর দেবো সরষের তেল, আর ভালো করে মাখানো নেবো। বন্ধুরা চলে এসেছি তোমার একদম খাড়ির আগায়, আর এই সোজা দুখানা মানে ঘাড়ে বসে, প্রত্যেক বছর বসে, আর এবছরও দেখতে যাবো। বাবা তুমি নৌকোয় থাকো, ওই তোমার নাতি রান্না করবে এখানে, বসে বসে থাকো, আর আমরা দুই ভাইতে দেখে আসি। ঠিক আছে, চলো চলো যাবো, এখানে ঘুরে আবার চলে আসবো, যদি পাই ভালো, না পাইলে আর কিছু করার নেই। চলো চলো, বসে থাকি কি হবে, দেখতে যাই। দাদু রান্না বসা দিলাম, বসো। একটু রেস্ট নিয়ে নাও সামনে ওইখানে। হ্যাঁ আমি এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে, কুচনো পেঁয়াজ, রসুন, এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। আস্তে সাবধানে দেবো। ভালো করে কষায় নেব। সাধু আমি পাচ্ছ নাকি গরমে নাকটা বন্ধ হয়ে গেছে? পাচ্ছ? কষানো হয়ে গেছে, একটু আর 2 মিনিট কষাবো, কষায় জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এই দেখো কি মাঝি গাড়ি নিয়ে গেছে, এই দেখো কত বড় চাক, মানে কি কত অন্য লোকে কাটিছে, কষা ছেড়ে পালাইছে। চাকটা দেখো কত বড়, আরো তো ভেঙে চুরে পড়ে গেছে। কাকা মধুর শাক দেখেছ? কই দেখলাম না তো। এই তো বাহ, দেখেছ, দাদা তরকারি দিয়ে দি, মিষ্টি মিষ্টি হবে না। দাদা আসেনি না, অনেক শাক বইলো কিন্তু সব চলে গেছে। বাবা কোন পাশে? দাদা তো ওই দিক গেল, আমার ওই সাইড দিয়ে, ও চলে আসবে কেন। কষানো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, মশলা ধোয়া জল দিয়ে দেবো। দাদা খিদে লাগিয়েছে? লাগবে তো সবারই লাগিয়েছে, কিন্তু একটু সময় লাগবে, দেশি মুরগি না, একটু সময় না দিলে নরম হবে না। ঢাকা দিয়ে রান্না করো, তাহলে ভালো নরম হবে। ঢাকা দেওয়া ছিল অনেক সময়, আবার দিয়ে দিই ঢাকা। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দাদু হয়ে গেছে কিন্তু, আমরা প্লেট প্লেট দিয়ে রেডি হচ্ছি, বুঝলে? নিয়ে গেছে তো। অনেক সময় ধরে আজকে নেই নেই করে, তাও কাকা 2 ঘন্টা ধরে রান্না করছি। হ্যাঁ অনেক সময় দিয়ে রান্না করছি, রান্নাটা দেশি মুরগি তো সময় লাগে। দা ভাত দাই দিলাম। দাও দাও দাও, খিদেও পেয়েছে। বৃষ্টি চলে আসছে, বৃষ্টি চলে আসছে বর্ষার দিনে, বাহ সত্যি। বৃষ্টির মধ্যে বসেই দেশি মুরগিটা খেতে হবে। হ্যাঁ বাহ,
জমে গেছে তো। এবার সেম পাচ্ছি আমার কাছে। জমে গেছে পুরো, তাই না? একদম মাংস পুরো নরম হয়েছে। তো তুমি জ্বালাইছো, আমরা সারা জঙ্গল ঘুরে আসলাম। 2 ঘন্টা ধরে জ্বালাইছো। হ্যাঁ, হবে না? টেস্ট কেমন হয়েছে দাদা? খাবি তো শেষ। টেস্ট ভালো হয়েছে। নৌকো বসে যে কতদিন খাই না। হ্যাঁ, মজাই আলাদা আজকে। হ্যাঁ, এই ধীরে ধীরে বর্ষা দিয়ে গেল, আর তার ভিতরে ছাওয়া জায়গায়, দারুণ জায়গা। আর দেশি মুরগি। অনেকদিন পর নদীতে রান্না করলাম, নিজেরও ভালো লাগছে, খুব সুন্দর রান্না হয়েছে। গরম হেভি টেস্ট হয়েছে ভাই। ভালো লাগছে। কোনো কথা হবে না আজকে। সেই স্বাদ। পুরো হাড়ের গা দিয়ে মাংস ছাড়া গেছে। বন্ধুরা, খাওয়া দাওয়া তো দারুণ হচ্ছে, তার ভিতরে কিন্তু আমাদের ক্যামেরাম্যান প্রশান্ত রয়েছে। আর প্রশান্ত, তুমি ওয়াইল্ডে এসে কিরকম কি খাওয়া দাওয়া করতে বলো? অনেকদিন পর এসছি, এসেই মাংস। হ্যাঁ, আর মাংস যা রান্না করেছে আর নদীতে বসে সেই স্বাদ। আর ঠিক আছে। অতিরিক্ত মাংস হয়ে গেছে, মানে খেয়ে মনে হয় নিয়েও যেতে হবে বাড়িতে। দেখো আমার একটা কথা কি জানো, আমরা ছেলেপেলেরা আছি, আলাদা মজা। হ্যাঁ, আর তোমার দাদুরা হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, দাদা রয়েছে, নেশরে। এটা কিন্তু আলাদা অন্যরকম, মজা। অন্যরকম মজা, তাই না? এটা একটু অ্যাডভেঞ্চার টাইপের লাগে, তাই না? সে ঠিক। আমরা তো ট্যাংরা ফোংরা ছেলে। না ভাই, দেয় না, বর্ষা আসবে, ভিজতে ভিজতে বাড়ি বাড়ি যাবো, যাবো নৌকোটা বাঁধতে দেবো বাড়ি তো। একদম। দারুণ, সুন্দর বৃষ্টি, হ্যাঁ একদম একদম ঝিরিঝিরি বর্ষা। দারুণ বর্ষা হচ্ছে। ঠান্ডা ওয়েদার, মানে আইসি রোদ্দুরে আর যাচ্ছি পুরো একদম ঝিরিঝিরি বর্ষা, ঠান্ডা ওয়েদার একদম সুন্দর। খাওয়া দাওয়াটা দারুণ সময় হয়েছে, পুরো একদম সারা জায়গায় বসে হালকা হালকা ঝিরিঝিরি বর্ষা হচ্ছিল, তাই না? হ্যাঁ, দারুণ হয়েছে। সুন্দর বর্ষা। বাহ, কাকা আর কত রাস্তা আছে? আর অল্প একটু আছে, তোমার দাদু বাইরে বাইরে দিচ্ছে, আর স্টার্ট দেবো না, একটুখানি এই রাস্তা তো আছে। বেশি দূর না, কাছে হ্যাঁ, কাছে। কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, বাড়ি যাবো, নৌকোটা মানে ঘাটে যাবো, নৌকোটা বাঁধবো, বাড়ি তুলবো। একদম। চলো নামো, ঘাটে চলে আসি। হ্যাঁ, বোট বাঁধা হয়ে গেছে, আর ধীরে ধীরে বর্ষা কিন্তু পড়ছে। আর তোমার বসি আপাতত ঠিক আছে, কি দাদা? একদম। পাল্টানোর ভিতরে একটা ইট, দুটো ইট নিয়ে আসলে হয়ে যাবে, বসি পুরো রেডি। আর বসি একটু আলদা নষ্ট হয়ে গেছে, কিছু নতুন বসে লাগাতে হ্যাঁ, হয়। কিছু নতুন সেট করতে হ্যাঁ, হ্যাঁ, তাই না? এই পুরনো বসে তাহলে চেঞ্জ তো করে খুব দিতে ভালোই হবে। হয়। হ্যাঁ, পুরো নতুন 2000 বসে নিয়ে আসতে হবে, হ্যাঁ, 500 বসে সেট করে রেখে আর দিতে 1500 থাকবে। আর 1500 টাকা থাকবে। হ্যাঁ। আর বন্ধুরা, বাড়ি থেকে যাবো, আর ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা।